तो रिसेंट टाइम में बांग्लादेश ने पाकिस्तान के साथ एक फाइटर जेट की डील तो डन कर ली है। अब बांग्लादेश दूसरा फाइटर जेट लेने जा रहा है जिसका नाम है J-10 और ये J-10 सी फाइटर जेट बांग्लादेश चाइना से लेने वाला है। चलिए आपके साथ इसकी जानकारी देने वाले कि क्या ये बांग्लादेश का बेस्ट फाइटर जेट हो सकता है, कितना फ़ायदा बांग्लादेश को ये फाइटर जेट दे सकता है, इसके बारे में आज की वीडियो में देखेंगे और आपके साथ शेयर करेंगे कि क्या बांग्लादेश ये फाइटर जेट ले पाएगा या नहीं। J-10 যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কৌশলগতভাবে শক্তি বৃদ্ধি এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। আর প্লিজ বাংলাদেশ মিলিটারি প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামরিক বিষয়ে এমন নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে। বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকরণের অংশ হিসেবে নতুন যুদ্ধ বিমান গ্রহণের পরিকল্পনা করছে। সাম্প্রতিক সময়ে চীনের J-10 যুদ্ধ বিমান কেনার আলোচনা গুরুত্ব পাচ্ছে। এটি কি বাংলাদেশের জন্য কৌশলগতভাবে কার্যকর হবে? এই বিষয়ে বিশ্লেষণ করা হবে J-10 বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, প্রভাব, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। J-10 একটি চতুর্থ প্রজন্মের 4.5 জেনারেশনের মাল্টিরোল যুদ্ধ বিমান, যা চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ দ্বারা নির্মিত। এটি চীনের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান এবং ইতিমধ্যে চীন ও পাকিস্তান বিমান বাহিনীতে সফলভাবে ব্যবহার হচ্ছে। এই J-10 যুদ্ধ বিমানটি একক ইঞ্জিন বিশিষ্ট, গতি 2 ম্যাক বা 2400 কিলোমিটার প্রতি ঘন্টা, পাল্লা 1850 কিলোমিটার, সুবিধামতো জ্বালানি ট্যাঙ্ক ব্যবহারে আরও বেশি। এছাড়াও রয়েছে AESA রাডার, উন্নত ট্র্যাকিং এবং স্টেলথ সক্ষমতা, PL-15 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, PL-10 শর্ট রেঞ্জ মিসাইল, লেজার গাইডেড বোমা ইত্যাদি ধরনের অত্যাধুনিক অস্ত্র। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে 8টি MiG-29 এবং 40+ F-7BG যুদ্ধ বিমান। তবে এই F-7 মডেলের যুদ্ধ বিমানগুলো পুরনো হয়ে যাওয়ায় নতুন ও উন্নত যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা উন্নয়ন করতে মাল্টিরোল এবং আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে, যেখানে J-10 একটি উপযুক্ত বিকল্প হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো F-7 বিমানের জায়গা নিতে উন্নত অ্যাভিওনিক্স ও যুদ্ধ ক্ষমতা সম্পন্ন বিমানের প্রয়োজন। ভারত ও মিয়ানমার তাদের বিমান শক্তি বৃদ্ধির কারণে বাংলাদেশকে সামরিকভাবে প্রস্তুত থাকতে হবে। J-10 মাল্টিরোল যুদ্ধ বিমান হওয়ায় এটি আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই কার্যকর। AESA রাডার, PL-15 লং রেঞ্জ মিসাইল থাকার সুবিধার কারণে এটি প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলগতভাবে সুবিধা দিতে পারে। J-10 অন্তর্ভুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তাছাড়া এই যুদ্ধ বিমানের সাথে PL-15 মিসাইল যুক্ত হলে বাংলাদেশ এয়ারফোর্স 150 থেকে 200 কিলোমিটার দূরত্বের টার্গেট ধ্বংস করতে পারবে, যা বর্তমান বহরের তুলনায় অনেক বেশি উন্নত। ভারত ইতিমধ্যে রাফেল যুদ্ধ বিমান সংগ্রহ করেছে, যা শক্তিশালী। তবে J-10 এর AESA রাডার এবং PL-15 মিসাইল ভারতের Su-30 MKI এর বিরুদ্ধে কার্যকর হতে পারে। মিয়ানমার তাদের বিমান বাহিনীকে সাজিয়েছে JF-17 থান্ডার এবং কিছু রাশিয়ান বিমান দিয়ে। J-10 থাকলে বাংলাদেশ শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। বাংলাদেশের J-10 সংগ্রহ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ F-16 বা অন্য কোনো পশ্চিমা যুদ্ধ বিমান কিনুক, কিন্তু চীন তুলনামূলকভাবে কম খরচে J-10 দিতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর J-10 পরিচালনার জন্য নতুন প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন। তাছাড়া চীন থেকে যুদ্ধ বিমান কেনা নিয়ে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া থাকতে পারে। বাংলাদেশকে এর রক্ষণাবেক্ষণ ও অতিরিক্ত খরচ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ সরকার যদি J-10 সংগ্রহের সিদ্ধান্ত নেয়, তাহলে এটি বিমান বাহিনীর আধুনিকীকরণ পরিকল্পনায় একটি বড় অংশ হয়ে উঠবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। J-10 সংগ্রহ বাংলাদেশের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত, যা দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও আন্তর্জাতিক প্রক্রিয়া বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। সঠিক বাস্তবায়ন হলে এটি বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।
कहा जाए अगर बांग्लादेश फाइटर जेट्स की, तो बांग्लादेश के पास इस टाइम पे इंडियन फाइटर जेट्स मौजूद है। रिसेंटली टाइम में बांग्लादेश के आर्मी के ऑफिसर्स ऑफिशियली तरीके से पाकिस्तान आए हुए थे। पाकिस्तान में पाकिस्तान के साथ JF-17 थंडर लेने की बात चल रही थी। JF-17 थंडर की जहाँ पे अनऑफिशियल की बात की जाए तो 80 फाइटर जेट्स की बात की जा रही थी। जब ऑफिशियल न्यूज आई तो तब कहा गया कि बांग्लादेश पाकिस्तान से 32 फाइटर जेट लेने वाला है, यानी 32 फाइटर जेट्स बांग्लादेश पाकिस्तान से लेने वाला है। अभी अगर हम जेट-10C की बात करें तो जेट-10C की अभी तक अनऑफिशियल न्यूज़ चल रही है। जैसे JF-17 थंडर के टाइम पे हमने आपको बताया था कि अनऑफिशियल न्यूज़ चल रही है और फिर बाद में ऑफिशियल न्यूज़ हुई, तो यहाँ पे भी अभी अनऑफिशियल न्यूज़ चल रही है। जैसे ही ऑफिशियल न्यूज़ आएगी तो हम आपके साथ शेयर करेंगे और आपको बताएंगे कि क्या बांग्लादेश जो है चाइना का जेट-10C खरीदेगा। देखिए बेसिकली अगर आपको बात करें तो नीड तो बांग्लादेश को है फाइटर जेट्स की, ऐसी बात नहीं है कि बांग्लादेश को नीड नहीं है। बांग्लादेश को स्ट्रिक्ट नीड है और बांग्लादेश चाहता है कि इनके पास फाइटर जेट हो, तभी तो बांग्लादेश के पायलट्स पाकिस्तान आए हुए हैं और पाकिस्तान से JF-17 थंडर की ट्रेनिंग ले रहे हैं।